এবারের শীতে আপনারা অনেক ধরনের পিঠা বা অনেক ধরনের মোমো খেয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা এর আগে আপনারা কখনো খান নাই বা কোনো ভিডিওতে এর আগে আপনারা দেখেন নাই। এই প্রথম আমি এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। পেঁপে দিয়ে যে এত মজাদার একটি মোমো তৈরি করা যায় সেটা আপনারা কখনো ভাবতেও পারবেন না বা ভাবেনও নাই। এই রেসিপিটা আপনারা দেখার পরে শুধু বলবেন যে আপু আপনি আগে কেন এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেন নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি। কাটার পরে দেখি পেঁপেটা হালকা একটু লাল হয়ে গিয়েছে। পেঁপেটা খেতে এত ভালো লাগতেছিল, আমার তো মনে হচ্ছিল যে আমি পুরো পেঁপেটাই খেয়ে নিই, কিন্তু কি করব, আমার ভাই বোনদের মাঝে তো একটি রেসিপি দেওয়ার ছিল, তাই পুরো পেঁপেটা আমি আর খাই নাই। না খেয়ে দেখেন আমি পেঁপেটা এখন সিদ্ধ করে নেব। যাদের অতিরিক্ত পেঁপে গাছ আছে তারা কিন্তু আপনারা অনেক ধরনের রেসিপি তৈরি করেই পেঁপে দিয়ে খেতে পারেন। তো দেখেন পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো। তারপর এখানে আমি দেখেন পেঁপেটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। পেঁপেটার সাথেই কিন্তু ময়দাটাকে মেখে নেব। এটার সাথে যতটুকু ময়দা লাগবে আমি ঠিক ততটুকু ময়দাই এখানে মিলিয়ে নেব। এখানে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের কলি কুচি, ধনেপাতা কুচি, এখানে নিয়েছি গাজর কুচি। এইগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর অবশ্যই রসুনটা দিতে হবে, কারণ মোমোর পুরো স্বাদেই কিন্তু রসুনটাই। ঠিক আছে, তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে এখানে আমি ইস্ট দিয়ে দিব। 1.5 চামচের মতো ইস্ট ব্যবহার করব এখানে আমি। তারপর এখানে সাদা তিল দিয়ে দিব, কারণ মোমোতে কিন্তু সাদা তিল দিলে অনেক খেতে ভালো লাগে। আপনারা যারা মোমো বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এটা খেতে এত মজা হয়েছিল যে আপনারা যখন এটা বানিয়ে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে পেঁপে দিয়েও এই শীতে এত মজার একটি রেসিপি তৈরি করে খাওয়া যায়। আপনারা যখন খাবেন তখন অবশ্যই মনে মনে আমাকে অনেক ধন্যবাদ দিবেন যে আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। দেখেন তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব। আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দেখেন এরকম শেপ দিয়ে তৈরি করে নেব। পরোটা বানানোর জন্য যেভাবে আমরা শেপটা দিই সেভাবে দিয়ে মাঝে চাপ দিয়ে নিতে হবে। তারপরে এটা একটি শেপে চলে আসবে। এটা দেখেই বুঝে নিতে পারছেন আপনারা বা বুঝে নিতে হবে। তারপরে দেখেন আপনারা ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন, যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে এটা ইজি মনে হয়েছে তাই আমি এরকম ধরনের শেপ দিয়েছি। আর এরকম ধরনের শেপগুলো দিয়ে আমি এটাকে এখন দেখেন এভাবে ভাঁজ করে দিব। এটাও একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। খেতে মজা হলে হয়েছে। আর এটা যেহেতু পেঁপে দিয়ে বানানো, সবজি দিয়ে বানানো, ভাইয়া এবং আপু বা ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারিত। আপনারা এটা খেলে বুঝতে পারবেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নামানোর পরে দেখতেই পেয়েছেন। আর এটা ঠিক কিন্তু খেতে একটু মেরা পিঠার মতো, একটু শক্ত টাইপের। আর এটা এত মজা হয়েছিল, কোনো দিক দিকেই মোমো থেকে টেস্ট কম ছিল না। আপনার এখানে কোনো মাংসর প্রয়োজন নেই, কোনো আলাদাভাবে ফুর বড়ার প্রয়োজন নেই। এটা এত পরিমাণের মজা হয়েছিল যে আপনারা মনে হবে যে মোমোই খাচ্ছেন। আর এটাতে কিন্তু সস দিয়ে খেলে আরও বেশি মজা বেড়ে যায়। আমি দেখেন একটি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাত্র 10 মিনিটে। এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।